আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আর মাত্র কয়েক ঘন্টা পরই বাংলাদেশে বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে এই নির্বাচনটিকে আমি খুব ক্লোজলি মনিটরিং করছি এবং এই নির্বাচনে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 ছাত্রছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের বৈধ প্রতিনিধি নির্বাচন করবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আশা করি সেরকম একটি ক্ষেত্র ইতিমধ্যে প্রস্তুত করেছেন। আর কয়েক ঘন্টা পরে আপনি যে ভোটাধিকারটি প্রয়োগ করবেন এই ভোটাধিকারটি এই জাতির জন্য এই ক্রান্তিকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন একটি অ্যাসিড টেস্ট সকলের জন্য, প্রার্থীদের জন্য, একই সাথে ভোটারদের জন্য। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বলা হয়ে থাকে দেশের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট, সো আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোন প্রতিনিধিদেরকে নির্বাচন করছেন জাতি কিন্তু সেটা অধীর আগ্রহে প্রত্যক্ষ করবে। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যারা এই বাংলাদেশের সন্তান, যারা এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধকে লালন করে, যারা এদেশের আপামর জনসাধারণের মুক্তির জন্য কাজ করেছে দীর্ঘ 17 বছর, স্বীয় পরিচয়ে আত্মমর্যাদাকে বলিয়ান রেখে গুম, খুন, নির্যাতন, নিষ্পেষণা কখনো পিছপা হয়নি এই স্বৈরাচারকে স্বৈরাচার বলতে। তারা কখনো স্বৈরাচারের মধ্যে থেকে নিজের পরিচয় লুকিয়ে অবস্থান করেনি। তারা স্বমহিমায় স্বপরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবী ছাত্র হয়েও আপনার দেখা গিয়েছে যে শাহবাগের ফুলের দোকানের কর্মচারী দ্বারাও তারা নির্যাতিত হয়েও তারপরে বলেছিল আমি এই দেশের জাতীয়তাবাদের একজন কর্মী। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আবিদ, হামিম ও মায়েদের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল দিয়েছে এই প্যানেলকে আপনারা নির্বাচিত করুন। স্বাধীনতা বিরোধী কোনো শক্তি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা ছাড়া দিতে না পারে, আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেটা নিশ্চিত করুন। আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আবারও জানিয়ে দিন এদেশের মানুষ কখনো স্বাধীনতা নিয়ে ব্যবসা করে না, স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে না। একই সাথে তারা স্বাধীনতা বিরোধী শক্তিকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কখনো টলারেট করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।